এই দেখো গাছে একটা ফুলও নেই, একটাই নেই। ওই একটা আছে আর ওই একটা, আর একটা ফুলও নেই, একটা ফুলও নেই। এই দেখো এই গাছটাও খালি, এই দেখো এই গাছটাও খালি, দেখেছো? আর এই যে দুতরা গাছ, ফ্যানটা বন্ধ করে দেখেছো তোমরা, গাছে একটাও ফুল নেই। এই ফুল চুড়ে সব ফুল নিয়ে গেছে। কালকে রাত্রে না দেখেছি ধুতরা ফুল ফুটেছে। তো আজকে তো সোমবার, ভাবলাম আজকে একটু শিবকে দিতে পারবো ধুতরা ফুল, কিন্তু দিয়া 5:30টার সময় ঘুম থেকে উঠেও দেখে মানে গাছে ফুল নেই। আমরা তো জানি ফুলগুলা নিয়ে যায়, তো ভাবলাম যে একটু সকাল সকাল উঠে আমি ইয়ে করেছি, দিয়া এলার্ম দিয়েছে 5টায়, কিন্তু উঠেছে মানে 5:30 বেজে গেছে। তো এসে দেখে 5:30টার সময় এসে দেখে নাই গেছে, মানে নেই গাছে ফুল, একটাও ফুল নেই। ও গিয়ে আমাকে ডাকে বললো, মা দেখো গিয়ে একটাও ফুল নেই। গত সোমবারেও দুতরা ফুল ফুটেছিল, কিন্তু গত সোমবারেও নিয়ে গেছে। এসব মানুষের কি ভালো হবে? আমি তো বুঝি না কি যে ভালো হবে। অন্যর মনে কষ্ট দিয়ে পূজা দিয়ে যে কি লাভ হয়, আমি তো জানি না এদের কি লাভ হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সুইট ফ্যামিলি ব্লগস। তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর নতুন যদি কেউ থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো। এ পাশের বাসার জাল দিয়ে গেল ওই সাবিত্রী ব্রতের প্রসাদ, ওরা করছে ব্রত, তো ওরা প্রসাদ দিয়ে গেল। তো এখন আমরা প্রসাদটা খাই। ময়না থাল ইয়েটা, প্রসাদের থালটা নাও, আমি ঠাম্মাকে দেবো। আমি যাও দাও ঠাম্মাকে একটু, তুমি দাঁড়াও না, আমি দিয়ে দিই, দাও। দেখি আম দেই আর ইও খাই বেয়নি, ওটা খেজুর জুর না 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 নিচে পড়ছে পড়ছে নি, তো গুটাই লাও তুমি। চলো গুড ইভিনিং। তো বন্ধুরা, সকালবেলা তো আমি করেছিলাম, ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একটু সমস্যা হয়েছিল আর কি, তাই আর করতে পারিনি। শরীরটা তো একটু ভালো লাগছিল না। তো এখন আবার ওই দেখো বিকালবেলার চা করছি। তো এখানে ওই যে দিয়ার পাপার ঠাম্মার জন্য চা বানিয়ে নিচ্ছি, লিগার চা, আর এইগুলা হচ্ছে আমার জন্য দুধ চা। পকোড়া বানাবো, তো এই দেখো একটু আলু কুচিয়ে রেখেছি। তো আগে চাটা খেয়ে নেই, তা মানে এই যে চাটা,
চাটা খেয়ে নিই, তারপর এসে পকোড়াটা বানাবো। পকোড়া আর কে খাবে, শুধু দিয়ার আমি খাবো। তো পরে এসে আর কি চাটা করবো, পকোড়াটা বানাবো। তো বন্ধুরা চলো আমি চাটা খাই, এখন চাটা করে নেই আর কি। আর আলুটাতে একটু জল দিয়ে দেই, না হলে তো এগুলো আবার লাল হয়ে যাবে। এই যে লাল জল বের হচ্ছে, পরে এসে বানাবো। ঢেকে রেখে দেই, না হলে আবার কিছু এসে মুখ দিয়ে দিবে। এই দুধটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কেন এই আমি একদিন বলেছিলাম না, এই রান্নাঘরে যদি কিছু রেখে দেই, মানে দুধের প্যাকেটটা থেকে যায় বাই চান্স, তো ইন্দুরে দুধের প্যাকেটটা খেয়ে নিল তো খেয়ে নিল, কিন্তু ওই ফেলে আস্তা ঘর ভরে রেখে দেয়। তাই ওকে আমার তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গেই নিয়ে আসতে হয়, তো দুধটা আমি ফ্রিজে রেখে দিই। নিয়ে আসলাম, এখানে পকোড়ার সাথে একটু মরিচও খাবো। তো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করি, আবার আসবো একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।